25শে মার্চ ছিল একটি কালো রাত, যেদিন পাকিস্তান সেনাবাহিনী বর্বরোচিতভাবে নিরীহ বাঙালিদের উপরে আক্রমণ করে, হত্যা করে, এক বিভৎস চেহারা তাদের ধরা পড়ে। তবে এই দিনটা যে কোনো সময় ঘটতো, এটাই আমাদের কাছে ছিল, কারণ তখন আর পাকিস্তান এক থাকার উপায় ছিল না, এবং বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করতে হবে সেটাও অনেকটা ডিসাইডেড হয়ে গেছিল। সেটা কবে হবে, কখন থেকে শুরু হবে, সেটাই শুধু বাকি ছিল। এবং বর্বরোচিত পাক বাহিনী হামলার পরে সেটা ত্বরান্বিত হয়ে যায়। 25শে মার্চে যখন তারা পুলিশ, বিডিআর এর উপর আক্রমণ সহ সাধারণ মানুষের উপর আক্রমণ করে, সেদিন প্রতিদিনের ন্যায় সেদিনও আমি গিয়েছিলাম তৎকালীন ইকবাল হল, আজকে সার্জেন্ট জহুরুল হক হলের। 25শে মার্চের সেদিন যাওয়ার পরে, তখন সেখানে যাওয়ার পরে মনে হচ্ছিল, সবাই বলছিল আজকে একটা কিছু ঘটবে, এবং সবাইকে নির্দেশ দেওয়া হচ্ছিল যার যার এলাকায় চলে যাওয়ার জন্য, যার যার এলাকায় চলে যেয়ে ব্যারিকেড তৈরি করার জন্য। তখন আমি ফকিরপুল থাকি, ফকিরপুলই আমার বাড়ি। তা আমাদের তো মানসিকভাবে আমরা প্রস্তুত ছিলাম যে কোনো সময় এরকম ঘটনা ঘটবে, তারপরে আমাদের যুদ্ধে যেতে হবে। মানসিকভাবে প্রস্তুত থাকলেও একটা প্রশিক্ষিত সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য যে যুদ্ধাস্ত্র দরকার, সেটা তার ছিল না। তো সেই সময় আমার ঘরে ছিল বোম বানানোর জন্য মতিঝিল সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল থেকে যে সমস্ত রাসায়নিক দ্রব্য ল্যাবরেটরি থেকে চুরি করে এনেছিলাম, সেগুলো আমার ঘরে যেটা আছে, এবং এটা যে কেউ জানতে পারে বা কিছু হবে, সেই ভয় তখন ছিল না। অর্থাৎ মানসিকভাবে আমরা প্রস্তুত ছিলাম। আর 25শে মার্চে আক্রমণের পরে আমাদের সেই মানসিক শক্তিটা আরো বাড়ায় দেয়, যে এখন আর তাদের সাথে থাকা হবে না। 25শে মার্চ রাত্রে আক্রমণ করার পরে 26শে মার্চ সারা দেশে কারফিউ থাকে। 27শে মার্চ অল্প সময়ের জন্য ব্রেকডাউন দেওয়া হয় কারফিউ। সেই সময় আমি ওই অবস্থায় ছুটে গিয়েছিলাম ইকবাল হল কি অবস্থা দেখার জন্য, জগন্নাথ হল দেখার জন্য, শহীদ মিনার দেখার জন্য। সেই সময় দেখেছি যে কিভাবে ইকবাল হলে তখনও আগুনে ধোঁয়া ছুটছে, বিভিন্ন রুমগুলোকে জ্বালিয়ে দিছে পাক বাহিনী, সেখানে যাকে পাইছে তাকে হত্যা করছে। ঠিক তেমনি জগন্নাথ হলেও তাই। আর শহীদ মিনারে কাছে তো যাওয়া যায় না, সেনাবাহিনী গার্ড দিচ্ছে। দূর থেকে দেখলাম যে মিনারগুলো সব ভেঙে গুড়িয়ে দিয়েছে। তার মানে বর্বর বাহিনীর কতটুকু বর্বরতা, যে একটা কংক্রিটের সৃষ্টি মিনার, এইটাকেও তারা সহ্য করতে পারেনি। তাই সেখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হলাম যে এখন আর এদের সাথে থাকার না। এখন